কোথা থেকে চাচি? এটা আছে তোমার মেদিনীপুর। মেদিনীপুর, হ্যাঁ, ঝাড়গ্রাম হাতির জায়গা। হাতিপুরও হাতি আছে আমাদের গ্রামে। আচ্ছা, ওদিকে আমি একবার গেলাম ঘুরতে। মানে আজকে আমি তোমাদেরকে যে রাস্তাটা দেখাবো, এই রাস্তাটা দিয়ে তোমরা যদি প্রবেশ করো এবং খুব সহজে কিন্তু তোমরা ইজতেমা ময়দানে গিয়ে পৌঁছে যেতে পারবে। এখানে যারা সবাইকে অ্যাড করে নেবো কি? চলো, দাদা ভাইরা কিন্তু स्टार्ट कर दिए सकाल सकाल काज। और लोगों को दिखा रहा हूँ कि काज कितना कंप्लीट हुआ है, कितना काज हो रहा है, कितने लोग आए हुए हैं, ये सब दिखा रहे हैं लोगों को। আপনি উত্তর চব্বিশ পরগনার আর আপনিও মানে আপনাদের এই যে থাকার জায়গা উত্তর চব্বিশ পরগনা, মানে এখানে সবাই আপনারা উত্তর চব্বিশ পরগনায় আছেন। হাওড়ার যেখানে থাকার জায়গা করেছে সেটা হচ্ছে এইদিকে যেতে হবে, অথবা উত্তর চব্বিশ পরগনা গেলে সেটাও এইদিকে যেতে হবে। তো আমি এখন যে জায়গাটায় এসে উপস্থিত হয়েছি, এইখান থেকেই কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে ইজতেমা ময়দান। মানে আমার এই দিকটা, এই বাঁ দিকটা, এই দিকটাই হচ্ছে ইজতেমা ময়দান স্টার্ট হয়ে যাচ্ছে। আর এই যে জাস্ট এই দেখো, এইখানটা দেখো, এই যে এইখানটা তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে এইখানটা একটা ক্যানেল রয়েছে। আর ক্যানেলটা পার হওয়ার জন্য এখানে কিন্তু টেম্পারারি একটা মানে মাটি ফেলে রাস্তা করে দিয়েছে অলরেডি। তো এখন এই জায়গাটা আমরা অনেক ফাঁকা দেখতে পাচ্ছি, মানুষজন সেভাবে নেই। আর এইখান থেকে স্টার্ট হয়ে যাচ্ছে, এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। একটা রাস্তা সোজা এই দিকে চলে যাচ্ছে, মানে একদম মেইন রোডের দিকে। আর একটা রাস্তা যাচ্ছে দেখো এই দিকে। এই রাস্তাটা ধরে গেলে আমরা যেতে পারবো মানে পূর্ব বর্ধমানের যে থাকার জায়গা করেছে বা ক্যান্টিন করেছে সেই দিকে। তো প্রথমে আমরা কিন্তু এই দিকেই যাব, এই দিকে গিয়ে তোমাদেরকে দেখাবো যে পূর্ব বর্ধমানের কোনখানে থাকার জায়গাটা করেছে। আর এই দিকে এইটা দিয়ে সোজা চলে যাচ্ছে কিন্তু যে মেন স্টেজ হবে সেইটা এই দিকে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছ আমি এখানে এই যে আমার বাইক রেখেছি আর এইটা দিয়ে আমি এলাম। আর এখানে দেখতে পাচ্ছ এই চাচাজিরা সব এসেছে, দাদারা এসেছে, বসে আছেন এখানে। এনারা কিন্তু এখানেই থাকছেন, বুঝতে পেরেছো। আর এই সামনে আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছি, মানে যে থাকার জায়গাটা করেছে বা ক্যান্টিনটা করেছে, এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার। আর এইদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে পূর্ব বর্ধমানের। আমি তোমাদেরকে এদিকে নিয়ে যাব এবং নিয়ে গিয়ে এদিকে দেখাবো। খুব সুন্দর কিন্তু ব্যবস্থাপনা চলছে। তো কাজ এখনও কমপ্লিট হয়নি, কাজ কিন্তু এখনও অনেক বাকি রয়েছে, যে কাজগুলো কিন্তু হচ্ছে। আর আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে কোথায় কীরকম কাজ হচ্ছে না হচ্ছে। আর এখন টেম্পোরারি এখানে কিন্তু অনেক জায়গায় বিভিন্ন মানে এখানে লোকাল মানুষজনেরা এসে দোকান ফোকান করছে। তো তোমাদের খাওয়া দাওয়ার দরকার হলে সেটাও তোমরা কিন্তু এখানে এসে করে নিতে পারবে। চাচাজি আপনারা কোথা থেকে এসেছেন? আপনি উত্তর চব্বিশ পরগনার আর আপনিও মানে আপনাদের এই যে থাকার জায়গা উত্তর চব্বিশ পরগনা, মানে এখানে সবাই আপনারা উত্তর চব্বিশ পরগনায় আছেন। আচ্ছা, হ্যাঁ, রিসেপশন অফিস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এখানটা রিসেপশন অফিস। তো আপনারা এখানে মানে কতদিন ধরে আছেন? আমরা 5 তারিখ থেকে, তার আগে থেকে লোক আছে, প্রথম থেকেও আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা আচ্ছা, তার আগে এই মাসে ডিসেম্বর মাসে পড়তে ডিসেম্বর, জানুয়ারি, নভেম্বর মাস থেকে লোক আছে। আচ্ছা আচ্ছা, নভেম্বর মাস মানে কাজ স্টার্ট হয়েছে এবার সেই থেকেই আছে আর কি। এরপরে পরে আরো আসবে, লোক আসছে। আচ্ছা 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 আচ্ছা, এই যে এই রাস্তাটা যাচ্ছে এই দিকে মানে কোন কোন জায়গার ইয়ে হয়েছে, ক্যান্টিন হয়েছে? এখানে বর্ধমান আছে, খড়গপুর আছে, উত্তর পশ্চিম মেদিনীপুর আছে, বর্ধমান আছে, মালদা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুলো আছে, কাজ সব চলছে। সবটা তো আমাদের জানা সম্ভব। হ্যাঁ 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 হ্যাঁ, এদিকটা হাওড়া, এদিকটা মানে এখানটা করছে। এইসবগুলো করছে আমাদের, এইসব হচ্ছে ওইসব ওই রকম ম্যারেজ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্যান্ডেল গুলো ওই আপনাদের ভিতর থেকে হয়ে আসছে, এই আমাদের হয়ে আসছে সব। আচ্ছা 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 আচ্ছা, ওই দিক থেকে দেখা যাবে, এদিক থেকে ঢোকা যাবে না, ওই দিক থেকে দেখা যাবে। ঠিক আছে, আপনাদের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আমি এই দিকটা দেখাবো আর কি। তো এই দিকটা, হ্যাঁ, রাস্তা ফাস্তাগুলো কেমন হয়েছে না হয়েছে, গাড়ি নিয়ে আসতে পারবে কিনা, এটা করা হয়েছে। হ্যাঁ, তো দেখেই বোঝা যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, অনেক ধন্যবাদ। চলো যাওয়া যাক এবার পূর্ব বর্ধমানের দিকে। তো দেখতে পাচ্ছ এই রাস্তাটার কন্ডিশন কিন্তু মোটামুটি এরকমই, কারণ হচ্ছে নতুন যেহেতু হয়েছে। তো বাইক নিয়ে এলে অসুবিধা হবে না, কার নিয়ে হলে হয়তো একটু অসুবিধা হতে পারে। আর এই অটোটা এলো এখান দিয়েই, অটোটা করে মালজল নিয়ে এলো, খাবার দাবার এইসব। আর এই রাস্তাটা কিন্তু মাটি ফেলে করা হয়েছে, বুঝতে পেরেছো তো। তো যতটা যাওয়া যাবে আমি তোমাদেরকে দেখাবো।
দেখো এখানে গাড়ি ফাড়ি রেখে দিয়েছে, এখানে কিন্তু ভালোই মানুষজন রয়েছে, মানে এনারা কিন্তু সবই উত্তর 24 পরগনার, যেটা দেখলাম। আর এই যে রাস্তাটা ধরে কিন্তু যেতে হবে আমাদেরকে এইদিকে, তবেই আমরা পাবো পূর্ব বর্ধমানের ক্যান্টিন বা থাকার জায়গা, মানে যেখানে থাকার জায়গা তার সঙ্গেই ক্যান্টিন রয়েছে। এই দেখো এইটা সামনে, এইখানটা হচ্ছে বর্ধমানের কাজ হচ্ছে, দেখতে পাচ্ছ? এই যে এখন কাজ চলছে এখানে, এইটা হচ্ছে বর্ধমানের, এটা বর্ধমানের হচ্ছে থাকার জায়গা। আর তারপরে আমরা চলো এগিয়ে যাই। এই যে এটা হচ্ছে বর্ধমানের জায়গা, এই যে মেন গেট, এখান থেকে ঢুকে পড়বে, এখানে সবাই থাকবে। আর এবার আমরা সামনে আরও এগিয়ে যাব এবং দেখে নেবো যে রাস্তা কেমন আছে। তো আমাদের তো মেন উদ্দেশ্য যেগুলো রয়েছে তার মধ্যে রাস্তা দেখার উদ্দেশ্যটা তো রয়েইছে, তো সেই জন্য আমরা চলো দেখে নিই। এত এই রাস্তাগুলো কিন্তু করা হয়েছে, ঠিক আছে, মাটি ফেলে রাস্তাগুলো করা হয়েছে। এবং এই ময়দানটা কিন্তু বিশাল বড় করেছে, বুঝলে তো, মানে যদি মনে করি যে আমরা একদিনে ঘুরবো তাহলে আমাদেরকে কিন্তু পুরো সারা বেলা ঘুরতে হবে, তবেই আমরা। তো এইখানেও একটা থাকার জায়গা করেছে, এটা কাদের করেছে আমি ঠিক বুঝতে পারছি না। চলো এখানে প্রচুর মানুষ তো দেখতে পাচ্ছি, চলো এগিয়ে যাই এবং গিয়ে দেখি। যদি আসো এই দিনের বেলায় শুধু নয়, মানে চাইলে রাত্রিরেও আসা যাবে, সেটাই বলতে চাইছি আর কি। আর এইখানটা কোচবিহারের হচ্ছে, দেখো সামনে লেখা আছে কোচবিহার, দেখো এখানটা লেখা আছে কোচবিহার, মানে এইখানটা কিন্তু কোচবিহারের জায়গা হবে। চলো আমরা আরও এগিয়ে যাই এবং গিয়ে দেখি। এদিকেও কিন্তু বিশাল বড় প্যান্ডেল করছে, মানে কাজ চলছে, আমরা দেখতে পাচ্ছি সেটা। আচ্ছা, আমাকে যে বলছিল একজন যে কতটা যাওয়া যাবে, তারপরে আর যাওয়া যাবে না। সো এই দেখো এইখান পর্যন্ত কিন্তু আসা যাবে, এরপরে আর যাওয়া যাবে না এখন, কারণ এই যে কাজ চলছে আর ঢালাই দিয়েছে রাস্তা, তার কারণে রাস্তাটা এখন বন্ধ হয়ে রয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ভাইজান দাঁড়িয়ে রয়েছে। ভাইজানদের বাড়ি কোথায়? মেদিনীপুরের সিজুয়া। সবারই এক জায়গায় বাড়ি? আচ্ছা, আপনাদেরই এটা মানে থাকার জায়গাটা কোনখানে করেছে? মেদিনীপুরের সামনে গিয়ে। আচ্ছা, আপাতত এখানে রাস্তা ঢালাই দিয়েছে, তার কারণে বন্ধ রয়েছে। আর দেখতে পাচ্ছ আমার চ্যানেল মানে সাবস্ক্রাইব করছে। আপনারা ঘুরুন, আমি এই দিকটা দেখাবো, তো এই দিকটা আমি দেখিয়ে আসি। অবশ্যই, ঠিক আছে। এমনিতে দেখো ব্যাপার হচ্ছে কি জানো তো, আমি যদি ভালো কাজ করি তাহলে অটোমেটিক মানুষ আমাকে পছন্দ করবে, ভালোবাসবে, তাই তো? হ্যাঁ, বাকি এমনিতে তো সবার সাপোর্ট অবশ্যই দরকার আছে, না হলে কোনো মানুষ চট করে বড় হতে পারে না। সো যাই হোক, এইখানটা তাহলে মানে কোন জায়গার করছে? খড়গপুরের? খড়গপুর না খড়গপুর? ও আচ্ছা। আচ্ছা, হ্যাঁ, খড়গপুর 1A। আর এরপরে এইগুলো সবই খড়গপুরের? আচ্ছা, মানে এই জায়গাটা অ্যাকচুয়ালি মানে মেদিনীপুরেরই সব করা হয়েছে, তাই তো? আর এই যে কাজ চলছে এখন, আমাদের একটা বড় টিম, কি টিমটাকে আমি আরো বড় করে ফেলবো, সবাই এখানে যারা সবাইকে অ্যাড করে নেবো, কি? চলো দেখো, এইটা হচ্ছে মেন রোড, আর এই মেন রোড দিয়ে, মেন রাস্তাটা দিয়ে আমরা হেঁটে হেঁটে এলাম। হেঁটে এসে এইদিকে আমরা এখন যে এই প্যান্ডেলগুলো দেখতে পাচ্ছি, মানে যে ক্যান্টিনগুলো হচ্ছে বা থাকার জায়গাগুলো হচ্ছে, এগুলো মেনলি হচ্ছে মেদিনীপুরেরই আছে, মেদিনীপুরের মানে বিভিন্ন জায়গার হচ্ছে। আর এই রাস্তাটা কিন্তু এইভাবে চলে যাচ্ছে, আর আমরা ওইদিকে আরও এগিয়ে যাব এবং এগিয়ে গিয়ে দেখবো যে ওইদিকে আর কোন কোন জায়গার থাকার জায়গা হচ্ছে। চলো, আর এই দাদা ভাইরা সব আমার সঙ্গেই রয়েছে, দেখতে পাচ্ছ। দেখো আমি বাইকটা রেখে দিয়ে অনেকটা এগিয়ে চলে এলাম এদিকে, আর এইদিকে আমি মানে যতটা এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি যে এই যে বালি ফেলেছে রাস্তায় এবং কাঠ লাগিয়েছে, মানে এই রাস্তাটা কিন্তু ঢালাইয়ের কাজ চলছে। তার মানে ইজতেমা স্টার্ট হওয়ার আগে আশা করছি রাস্তাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, আর এবং খুব ভালো কাজ হচ্ছে এটা কিন্তু একটা। তো আমরা যে প্রথমে ঢোকার প্রবেশের মুখেই দেখতে পাচ্ছিলাম পূর্ব বর্ধমান, তো এই দেখো দেখতে পাচ্ছ, দেখতে পেয়ে গেছি পূর্ব বর্ধমান সামনে আমাদের, মানে এইখানের মধ্যেই হচ্ছে যে পূর্ব বর্ধমান হয়তো হবে, কারণ অ্যারোটা এদিকে রয়েছে। আর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অলরেডি দাদারা কোন জায়গার?
বাবনারের, আচ্ছা মানে আপনারা এইখানকার এরিয়া, ঠিক আছে। আর দেখো এখানে একটা অজুখানা করেছে। তো চলো আরও এগিয়ে যাই এবং গিয়ে দেখি যে ওদিকে কাদের কাদের থাকার জায়গা হয়েছে। বলুন দাদা কোন জায়গা? আচ্ছা আচ্ছা স্যার, ওয়েলকাম স্যার, ওয়েলকাম, নাইস টু মিট ইউ। চলো দেখো এখানে কত বাঁশ নিয়ে এসেছে, মানে বিভিন্ন জায়গা থেকে এখানে এনে বাঁশগুলো এইভাবে এখন জড়ো করছে, তারপরে এই বাঁশ দিয়ে প্যান্ডেল তৈরি করা হচ্ছে। আসসালামু আলাইকুম, কোন জায়গা থেকে? আমরা মেদিনীপুর থেকে আসছি। মেদিনীপুরের, মানে এই জায়গাটা মেনলি মেদিনীপুরেরই সবাই রয়েছে তাই তো? হ্যাঁ, এখানে যে জোনগুলো করেছে দেখতে পাচ্ছি যে সবই মেদিনীপুরের রয়েছে। আচ্ছা, তো তোমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারলে, মানে আমি তোমাদেরকে রাস্তাও দেখালাম কোনটা দিয়ে আমি প্রবেশ করেছি, এবং মেদিনীপুরের মেনলি কোনখানটা করেছে থাকার জায়গা, খাওয়ার জায়গা, ক্যান্টিন ইত্যাদি ইত্যাদি, সেটা তোমরা নিশ্চয়ই কিন্তু বুঝতে পারলে। খড়গপুর মানে সেই মেদিনীপুরেরই, হ্যাঁ খড়গপুরেরই দেখছি, ওখানে অনেকগুলো মানে পয়েন্ট করেছে, জোন করেছে। আচ্ছা, আপনারও ওদিকে? উত্তর 24 পরগনা। আচ্ছা, তো ওই মানে ওই তো সামনে, হ্যাঁ ওখানে কথা, বর্ধমান হলো। হ্যাঁ হ্যাঁ কথা বলছিলাম। সকালবেলা এই নামাজ পড়ে তাই আমি একটু যাই, একটু ঘুরে আসি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অবশ্যই অবশ্যই। আর এই দেখো সামনে দেখতে পাচ্ছ এখানে লরি ঢুকেছে, আর এই যে লরিগুলো ঢুকেছে এগুলো কিন্তু বাঁশ নিয়ে এসেছে, বুঝতে পারছো? এগুলো হচ্ছে বাঁশের গাড়ি, আর এই দেখো বাঁশ এখানে নামাচ্ছে। আর দেখো এখানে বাঁশ নামানো হচ্ছে, মানে এই জায়গাগুলোই কিন্তু এবার প্যান্ডেল হবে, থাকার জায়গা করা হবে, তারই বাঁশ এই দেখো নামাচ্ছে, দেখতে পাচ্ছ? তো বন্ধুরা, এই মুহূর্তে আমি যে জায়গাটায় এসে উপস্থিত হয়েছি, এখানটা অ্যাকচুয়ালি আসানসোলের থাকা জায়গা, থাকা এবং খাওয়ার জায়গা করা হয়েছে। তো চলো আমি তোমাদেরকে আরও কাছে যাই এবং যে দাদা ভাইরা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলি, তোমাদেরকে একটু দেখাই। দেখো লেখাই আছে দেখতে পাচ্ছ আসানসোল, মানে বুঝতেই পারছো তোমরা আসানসোল থেকে যারা আসবে বা जो लोग आसनसोल से आएंगे उनको यहाँ पर आना पड़ेगा, रास्ता तो मैंने दिखाया है। अस्सलाम वालेकुम, आप सारे आसनसोल से हैं? अच्छा, कब से आए हुए हैं? अच्छा, आप लोग बंगाली तो बोलना आता होगा? আচ্ছা ব্যাস, তাহলে তো ঠিকই আছে, কারণ ওদিকে তো সবাই বাংলা আবার বোঝে না, ওই জন্য আমি একটুখানি হিন্দিতে বললাম যাতে বুঝতে পারে। অ্যাকচুয়ালি আমি আজকে মেনলি রাস্তা দেখাচ্ছি এবং কতটা কি কাজ কমপ্লিট হয়েছে সেইগুলো দেখাচ্ছি। তো আপনারা মানে এখন আসানসোলের কাজ এখনও কমপ্লিট হয়নি তাই তো, কাজ চলছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম, मैं यहाँ से 10 किलोमीटर या 15 किलोमीटर दूर होगा, और सॉरी, और मैं YouTube में वीडियो बनाता हूँ और लोगों को दिखा रहा हूँ कि काज कितना कंप्लीट हुआ है, कितना काज हो रहा है, कितने लोग आए हुए हैं, ये सब दिखा रहे हैं लोगों को। सब खुशी हो रहा है, देख रहे, बढ़ावा दे रहे कि और अच्छा काम करो और दिखाओ। तो ठीक है। और हम इधर थोड़ा जानेंगे कि इधर जो जगह बना रहा है वो कहाँ के है, मतलब कि किस जगह के बना रहे हैं? वो है मंगराहाट, रमजानिया है, अच्छा पुरुलिया है, बांकुड़ा है, अच्छा, इधर भी बांकुड़ा इधर है? कूच बिहार है। अच्छा अच्छा अच्छा। और उधर वो जो सामने दिख रहा वो कैंटीन है, मंगराहाट का कैंटीन है, मोगराहाट का कैंटीन है? मंगराहाट रमजानिया। अच्छा, और बांकुड़ा, उनका बांकुड़ा भी कैंटीन उधर ही है? कैंटीन सबको बैक साइड में है। अच्छा 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 अच्छा। और रहने का जो जगह है ये सामने सामने बना रहे हैं? अच्छा अच्छा खड़गपुर है या आसनसोल है। আচ্ছা, মানে সামনে আমরা ওদিকটা তো দেখলাম পুরোটাই খড়গপুরের জোন, মানে ওদের জোন 1 2 3 4 করেছে। 11 জোন আছে। আচ্ছা, 11টা মোট জোন আছে। আচ্ছা আচ্ছা। তো তোমরা দেখলে দাদা ভাইয়ের সঙ্গে কথা বললাম, খুব ভালো লাগলো, অনেক খুব ভালোভাবে আমার সঙ্গে কথা বললো, খুব ভালো ব্যবহার করলো। এবং আর একটা তোমাদেরকে বিষয় বলে দিই, সেটা হচ্ছে যে কাজ কিন্তু চলছে, এখনও অনেক কাজ বাকি আছে। তো যারা হেল্প করতে চাও অবশ্যই আসো এবং হেল্প করো, এবং মানে আমাদের সহযোগিতা কিন্তু অবশ্যই দরকার আছে, কারণ একে অপরের সহযোগিতা না করলে এই কাজ কিন্তু শেষ করা যাবে না, কারণ প্রচুর কাজ। তো দেখো এই দাদা ভাইদের সঙ্গে আমি এইমাত্র কথা বললাম, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করলো। আর তোমাদেরকে চলো আমি একটা জিনিস, দেখো এখানে কিন্তু কাজ চলছে, কাজ স্টার্ট করেছে। আসসালামু আলাইকুম, কি কাজ করছেন এখন?
আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে টয়লেট টয়লেট তৈরি হচ্ছে আর কি। আমরা মদনপুর থেকে আসছি মদনপুর, ঝাড়খণ্ডের মদনপুর থেকে আপনারা সবাই? কাজ তো বললো এটা কমপ্লিট আমাদের কিছু ভালো। আচ্ছা 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 আচ্ছা, কতদিন এসেছেন এখানে? আমরা আসছি পরশু আসছি। পরশু? চলো তোমাদেরকে দেখাই, এই দেখো দাদা ভাইরা কিন্তু স্টার্ট করে দিয়েছে সকাল সকাল কাজ। बहुत सारा आदमी का হ্যাঁ জি। ঝাড়খণ্ডের মদনপুর, আচ্ছা ধানবাদ জেলা, ধানবাদ মির্জা থানা, নিরসা থানা। अच्छा को बहुत आदमी का जरूरत है। अच्छा अच्छा अच्छा, पास अगर मौका मिलेगा तो आ जाइए। बिल्कुल बिल्कुल आना चाहिए। मेहनत कीजिए। তো তোমরা বুঝতে পারছো মানে এখানে কিন্তু অনেক মানুষের দরকার আছে অবশ্যই, এবং কাজও যেহেতু অনেক রয়েছে তাই মানে আবেদন করা হচ্ছে যারা অবশ্যই এখানে মানে কাজ করতে চাও, অবশ্যই এইখানে হকদার হতে চাও, অবশ্যই এসো এবং এই দাদা ভাইদের সঙ্গে তোমরাও কাজ করতে পারো। আসসালামু আলাইকুম। কোথা থেকে চাচি? এটা আছে তোমার মেদিনীপুর। মেদিনীপুর? হ্যাঁ সব আপনাদের এখানে মেদিনীপুরই হ্যাঁ তো? সব মেদিনীপুর, সব হ্যাঁ। কাটা ওইধারে জঙ্গল মহল আমাদের জায়গা আর কি। আচ্ছা 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 আচ্ছা, বহুত দূরে মানে ঝাড়গ্রামের হ্যাঁ দিকটা? ঝাড়গ্রাম পুরো ঝাড়গ্রামের দিকটা। আচ্ছা তোমার আচ্ছা। ধেড়ুয়া ঝাড়গ্রাম হাতির জায়গা? হাতি পুরো হাতি আছে আমাদের গ্রামে। আচ্ছা ওদিকে আমি একবার গেছিলাম ঘুরতে, আচ্ছা আচ্ছা, আমরা 4 মাস আসছি তো। ঝাড়গ্রামে গেছিলাম। আচ্ছা আচ্ছা, আমরা 4 মাসের আসছি এখানকে, 15-20 দিন হলো আমাদের। হ্যাঁ হ্যাঁ মানে ওই ইয়েতে ছাড়াবে ইউটিউবে, তার ভিডিও হচ্ছে। যেমন আমরা পাবে তো। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। তো বন্ধুরা